আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব। তো আমি চলে এসেছি যে জায়গাটা তোমাদেরকে শেয়ার করার কথা, সেখানে চলে এসেছি। তো এখান থেকে আমার ভিডিও আমি স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, কমেডি ঈশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিও আমি স্টার্ট করছি। এটা হচ্ছে আমার হোস্টেল। আমি ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি, ক্লাস 5-এ যখন আমি পড়ি তখন আমি এই হোস্টেলে আসি। তো হোস্টেলটা এখন বন্ধ হয়ে গেছে, অনেক পুরনো। সে সামনটা, এটা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ পথ। তো আমরা এখানে সবাই বসে থাকতাম। বন্ধ হয়ে গেছে, এখন স্টুডেন্ট অনেক কম। আগে হাজার স্টুডেন্ট ছিল। তো এখানে আমরা সবাই বসে বসে আড্ডা দিতাম, আড্ডা মারতাম। এটা হচ্ছে প্রবেশ পথ, এই দিক দিয়ে ভিতরে ঢোকার পথ। ভিতরে অনেক জায়গা আছে, ভিতরে অনেক রুম আছে। তো এখন তো দেখানো সম্ভব না, এখন বন্ধ হয়ে গেছে, তালা মারা, এখন বন্ধ হয়ে গেছে। তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি ছোটোবেলার থেকে যেখানে বেড়ে উঠেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয়? তো এইগুলো গাছগুলো, এখানে ছোট ছোট অনেক ফুল গাছ ছিল, অনেক, মানে দেখার সুন্দর, দেখার মতো অসাধারণ ছিল। তো চারিদিকে ওয়াল, এই যে বাউন্ডারি চারিদিকে। তো এটা হচ্ছে হোস্টেলের সামন পথটা। তারপরে এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা এই যে এটার সামনে, বাবা চতুর্পাশে বাউন্ডারি দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, যাতে বাড়ানো যায় না। ওইদিকে ওয়ালটা কমিয়ে দিয়েছে, আগে অনেক উঁচা ছিল। তো এই দিক দিয়ে আমরা স্কুলে যেতাম। এটা হলো বাহির পথ, এদিক দিয়ে বেরিয়ে এখানে স্কুলে যেতাম। তো সামনে স্কুলটা, ওই যে সামনে, কিন্তু গেটের বাইরে। স্কুলটাও আমি দেখাবো, বন্ধ হয়ে গেছে স্কুলটা, মানে এখন তো বন্ধ স্কুলটা, সের জন্য গরমের সামারের ছুটি পড়ে গেছে। তো কত সুন্দর সুন্দর ফুল গাছ এখনও পড়ে আছে। এখানে চারিদিকে ফুল গাছ লাগানো ছিল, অসাধারণ ছিল দেখার মতো। আগেকার বাড়িতে অবশ্য আমার বাপের বাড়িতে ফটো আছে অনেক, একদিন শেয়ার করব। বাট এখানে সব ফুল গাছ লাগানো ছিল। এগুলো আমরা পরিষ্কার করতাম, চারিপাশে চতুর্পাশে আমরা মেয়েরাই সবাই পরিষ্কার করতাম, কারণ গার্লস হোস্টেল তো। এটা এখানে সমস্ত ফুল গাছ ছিল, সব নষ্ট হয়ে গেছে, এখন সব পড়ে আছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ না থাকলে তো এখন কত সুন্দর হতো, দেখার মতো হতো, আসলে অসাধারণ ছিল। এরকম টাইমে আমরা সবাই খেলাধুলা করতাম। এই যে আম গাছ, ওই যে ওখানে আম গাছ পড়ে আছে, আম গাছ কুড়োতাম বৃষ্টি বাদলের দিনে। কত সুন্দর, কত বড় মাঠ, আমাদের খেলার মাঠ। খুব খেলাধুলা করতাম আমরা ছোটোবেলায়, সত্যি এখনও মনের মধ্যে জেগে ওঠে যে এখানে ছোটো থেকে বেড়ে উঠেছি আমি। এই জায়গাটায় বেড়ে ওঠার গল্পটা অসাধারণ। তো ভালো লাগে, আসলে মনটা হালকা হয়ে যায়। আমার বাড়ির পাশেই, কারণ এখানে হোস্টেলেই ছিলাম আমি ছোটো থেকে। ক্লাস 5-এ যখন পড়ি তখন আমি এই হোস্টেলে আসি। তো এই যে এখানে রুমটা, এই রুমের মধ্যে আমি থাকতাম। পিছন পাশেও আছে অনেকটা রুম, ভিতরে রুম, অনেক রুম যাকে বলে। তাহলে হাজারো স্টুডেন্ট থাকতো, তাহলে কত রুম হতে পারে। ওইদিকে চতুর্পাশে রুম আছে, ওইদিকে রান্নাঘর আছে, সব কিছু আছে এদিকে ভিতরে। সেটা ভিতরে ঢুকতে হবে, তাছাড়া হবে না। এটা মাঠ, খালি জাস্ট দেখাতে পারলাম। ওই যেদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্কুলের ভিতরে। সামারের ছুটি পড়ে গেছে, যেদিন সামারের পর খুলবে একদিন, স্কুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই যে এখান থেকে সবই তো বাউন্ডারি দেওয়া আছে। এই যে সামন থেকে আমরা আর বাইরে বেরোতে পারতাম না, এটাই শেষ পথ। মানে সামনে, এখান থেকে আমরা আর বেরোতে পারতাম না। চতুর্পাশে বাউন্ডারি দেওয়া আছে, এই যে বাউন্ডারি বাইরে যেতে পারতাম না। এর বাইরে বেরিয়ে এই যে সামনে স্কুলটা, এই যে ইনহাটা মিশন গার্লস হাই স্কুল, ঠিক আছে? এই স্কুলে আমি পড়তাম। তো এখানে তো সমস্ত জায়গায় ফুল গাছ লাগানো ছিল, এখন তো সব নষ্ট হয়ে যায়। এই যে কিছু কিছু চিহ্ন আছে এখানে, বড় বড় গাছ। এই যে এখানে পতাকা উত্তোলন করা হতো, ভোরবেলা উঠতাম, ভোরবেলা স্নান করে কত সুন্দর ফুল। আগের দিনে সন্ধ্যাবেলা বিকেলবেলা আমরা সব ফুল তুলে রাখতাম।
এখানে সবাই বসে বসে আগেই সকালবেলা উঠেই সবাই বুকিং করে নিতাম এই জায়গাটা পড়াশোনা করার জন্য, যে কে কখন এটা বুকিং করতে পারি। সকালবেলা ভোরবেলা উঠে আগে বুকিং করি যে এখানে বসে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, এখানে ঠান্ডা হাওয়ার মধ্যে এখানে পড়াশোনা করতাম। এখানে বসার জায়গা আছে, বসার সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে যে বড় বড় গাছ, এখন তো এই গাছগুলো আগে ছিল না, এখন তো গাছগুলো বড় বড় হয়ে গেছে, আগে ছিল না। এটা হচ্ছে একা একা নিজে নিজেই হয়েছে। এখানে বসার জায়গায় যে এখানেও, এটা তো অনেক বড় হয়েছে জায়গাটা, এখানে দুজন করে বসলাম, এখানে একজন ওখানে একজন, ভাগ করে নিলাম। এই যে ঝাউ গাছগুলো, এই যে ফুল গাছ, এটা দিয়ে কত সুন্দর সুন্দর ফুলের তোড়া বানাতাম। দারুণ, আসলে আমি খুব সুন্দর ফুলের তোড়া বানাতে পারি। আগে এগুলো দিয়ে ফুলের তোড়া বানাতাম, অশোক ফুল, অনেক কিছু ফুল ছিল, তো এখন তো ফুলগুলো দেখাই যায় না। এই যে এগুলোতে বসে থাকতাম। এই যে গাছে একটু, এই যে কি ফুল বলে এটাকে, কাঠমল্লিকা, কাঠমল্লিকা ফুল, সুন্দর ফুল, স্মেল আসছে এখন ফুল ফুটেছে তো খুব স্মেল আসছে। এই গাছে উঠতাম, গাছে আগে এইখানে ওয়ালটা অনেক উঁচা ছিল, এই ওয়াল গাছে, এইখানে গাছে উঠে ওইদিকে ওয়াল টপকে দেখতাম আমরা। এই যে এটা হচ্ছে মিশনের চার্চ, এই চার্চে যেতাম। এটা তো মিশনারি বাউন্ডারি না, এটা তো মিশনারি, তো এখানে তো যাওয়া সম্ভব না। এই পাশে গেট আছে, তালা মারা আছে, আমি পিছন পাশ দিয়ে দেখাচ্ছি। তো আমরা এখানে গিয়ে চার্চে যেতাম প্রতি রবিবার করে। এই দেখুন, এই যে এখানে আম গাছটা, ওখানে লেচু গাছ ছিল, সব কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন সবাই সবার মতো গরু ছাগল বেঁধে রাখে, কোনো ডিসিপ্লিন নেই এখন। আগে অনেক ডিসিপ্লিন ছিল, অনেক, যে আমরা বাইরে বেরোতে পারতাম না, এখানে বাউন্ডারির বাইরে যেভাবে সবাইকে লাইন ধরে ধরে যেতে হতো আমাদেরকে। এই যে এটা হলে চার্চে যাওয়ার প্রবেশ পথ, এই দিক দিয়ে আমরা আমরা হোস্টেলের মেয়েরা এই দিক দিয়ে যেতাম। আর বাইরের সবাই যখন আসতো, বাইরের ঋষিগুলো চার্চে যখন আসে প্রতিবেশীরা, এই যে ওটা সামনে দেখা যাচ্ছে, ওইটা হলো প্রবেশ পথ। এটা হলে আমাদের মিশনের চার্চ। বড়দিনের সময় আমি দেখাবো কেমন এখানে ভিড় হয়, মানুষ কত আসে। ছোটোবেলাকার কথা খুব মনে পড়লো, আজকে এলাম, কত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আমার হোস্টেল, ঠিক আছে, ছোটোবেলার থেকে আমি কোথায় বেড়ে উঠলাম, তারপরে আমার ভিডিও আমি এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো সবাই। ওকে, টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।